মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি আদৌ থামবে? নতুন করে আন্তর্জাতিক মহলে কিন্তু উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ হরমুজ প্রণালীর পর এবার বাব আল মান্দেব প্রণালী অবরোধের হুমকি। গাজা এবং লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে ফের একবার কড়া বার্তা দিয়েছে ইরান। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, এবার নতুন করে উত্তেজনা, তার পাশাপাশি পরিস্থিতি আরো জটিল হলে বিশ্ববাজারে একটা জ্বালানির দামে প্রভাব পড়তে পারে, কি জানতে পারছো? শান্তি সমঝোতা হবে, তখনই কিন্তু উল্টো দিকে ইরানের তরফ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তাতে কিন্তু চিন্তার বাজ পড়ছে গোটা বিশ্বের রাষ্ট্রনায়কদের। কারণ হরমুজ প্রণালী নিয়ে এখনো পর্যন্ত অনিশ্চয়তা থাকেনি, এখনো পর্যন্ত সেখানে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এর মাঝেই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ জলপথ, সেই যে জলপথটা বাব আল মান্দেব, এই জলপথটা ইয়ামেনের সামনে রয়েছে এবং এই অংশে কিন্তু আবার অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তারা পরিষ্কার বলেছে যে গাজা এবং লেবাননে যে ইসরায়েলি সামরিক অভিযান চলছে, সেই অভিযান যদি বন্ধ না হয় তাহলে এবার বাব আল মান্দেব প্রণালীতেও কিন্তু হরমুজের মতো পদক্ষেপ করা হবে। এই ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী কুদ্দুস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। লোহিত সাগর এবং ইডেন উপসাগরে সংযোগকারী এই বাব আল মান্দেব প্রণালী ইরান থেকে এমনিতে অনেক দূরে অবস্থিত। ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 2 থেকে 2,500 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রণালী। কিন্তু যেহেতু ইয়েমেনের যে অংশ দিয়ে এই সমুদ্রপথ গেছে, সেইখানে ইরানের পদপুষ্ট হুতি গোষ্ঠীর নিয়ন্ত্রণ রয়েছে, সেই জন্য এইখানে কিন্তু এবার অবরোধ করার পরিকল্পনা নিয়েছে ইরান এবং তারা এই ব্যাপারে হুঁশিয়ারিও দিয়েছে। এর ফলে কিন্তু ইউরোপ এবং এশিয়ার যে আন্তর্জাতিক বাণিজ্য, প্রচুর পণ্যবাহী জাহাজ এখান থেকে যাতায়াত করে, একে ইউরোপের লোকজন দক্ষিণের দ্বারও বলে, সেই প্রণালীকে কিন্তু অবরুদ্ধ করার এবার হুঁশিয়ারি ইরান তরফ থেকে দেওয়া হয়েছে এবং এর ফলে কিন্তু ভয়াবহ একটা অবস্থা তৈরি হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এর ফলে তেলের দাম পুরোপুরি অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। এক্ষেত্রে ভারত সহ তেল আমদানি নির্ভর দেশগুলো এই পরিস্থিতিতে কতটা ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছো? দেখো, যদি হরমুজের পর বাব আল মান্দেব অবরুদ্ধ করা হয় তাহলে কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে। পণ্যবাহী জাহাজ যেমন চলাচলে ব্যাহত হবে, তেমনি কিন্তু তেলের বাজার পুরোপুরি অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। বিশ্বজুড়ে যে অপরিশোধিত তেলের বাজার রয়েছে সেটার কিন্তু আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। যার যা যেখানে যা অবস্থা বা প্রভাব প্রতিপত্তি রয়েছে সেই অনুযায়ী কিন্তু সে এবার দাম নিয়ন্ত্রণ করবে। ফলে ভয়াবহ একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে জ্বালানির দাম নিয়ে। এই বিষয়টি নিয়ে এখন গোটা বিশ্ব চিন্তা করছে, কারণ ইরানের তরফ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে রেজিস্ট্যান্ট অ্যাক্সেস, মানে ইরান এবং তার মিত্র বাহিনী এই অবরোধটা করবে এবং সেটা যদি হয় তাহলে কিন্তু হরমুজের পর যদি বাব আল মান্দেবের মতো প্রণালীও বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ইউরোপ এবং এশিয়ার বাণিজ্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। কারণ হাজার হাজার পণ্যবাহী জাহাজ এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। এই জাহাজগুলো যদি এই প্রণালী এড়িয়ে চলে তাহলে তাদের আফ্রিকার উত্তমশা অন্তরীপ ঘুরে যাতায়াত করতে হবে। এর ফলে যাতায়াত যেমন দীর্ঘ হবে, সময় যেমন বেশি লাগবে, তেমনি দামও অনেক বেড়ে যাবে জ্বালানি। এর ফলে কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে। এখন দেখার যে ইরান যে হুঁশিয়ারি দিচ্ছে সেই হুঁশিয়ারি আদৌ সত্যি হয় কিনা। কারণ ইরান এর আগেও যখন যুদ্ধ শুরু হয়েছিল তারা বাব আল মান্দেবে অবরোধের হুঁশিয়ারি দিয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, কিন্তু সেই সময় তারা সেটা সম্ভব হয়নি। কিন্তু এখন যদি হুতি বা হেজবুল্লাহ গোষ্ঠীর সমর্থন নিয়ে তারা এই ধরনের ঘটনা ঘটায় তাহলে কিন্তু বিশ্ব বাজারে তেলের দাম অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। ধন্যবাদ। এই সমুদ্র পথ দিয়ে ইউরোপ থেকে শুরু করে এশিয়া কিংবা আফ্রিকার মধ্যে বিপুল পরিমাণ তেল এবং পণ্যবাহী জাহাজ চলাচল করে। বিশেষজ্ঞদের মতে যদি এই সমুদ্র পথ দিয়ে কিংবা প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব বাজারে যে অপরিশোধিত তেল রয়েছে সেই তেলের সরবরাহের উপর একটা চাপ পড়তে পারে এবং যার প্রভাব পড়বে পেট্রোল থেকে শুরু করে ডিজেল সহ অন্যান্য জ্বালানির দামের উপরও। তাই এখন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল কিন্তু এই আশঙ্কাটা খুব একটা এড়িয়ে দিচ্ছে না যে আগামী দিনে একটা মূল্যস্ফীতি কিন্তু বাড়তে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।